এক রানীর কাহিনী বলি। এক রানী, তিনি ভাগবত পাঠ শুনতে ভীষণ ভালোবাসতেন। যেখানেই শুনতেন ভাগবত পাঠ সেখানেই তিনি ছুটে যেতেন। তো এতে রাজা খুব রাগ করতেন, বলতেন যে তুমি একজন রানী, যেখানে সেখানে চলে যাওয়া তোমার শোভা পায় না রানী, তুমি যেখানে সেখানে এভাবে চলে যেও না। তার চেয়ে বরং তোমাকে আমি ঘরেই ব্যবস্থা করছি, একজন পাঠক প্রতিদিন এসে তোমায় ভাগবত শোনাবে। রানী তাতে সম্মত হলেন। প্রতিদিন একজন পাঠক এসে রানীকে ভাগবত শোনায় এবং শেষে ভাগবত পাঠের শেষে হরিনাম শোনান এবং তিনি প্রতিদিন বলেন যে এই হরিনাম শুনলেই সংসার বন্ধন থেকে মুক্তি হয়, সংসার বন্ধন টুটে যায়। তো এই রানীর একটা পোষা সুখ পাখি ছিল খাঁচার ভিতরে। সেই পাখিটা যখনই পাঠক বলতেন যে হরিনাম শুনলে বন্ধন টুটে যায়, তখনই পাখিটা চিৎকার করে বলতো মিথ্যে কথা। প্রতিদিন পাঠক এসে যেই পাঠ করে বলতেন এই কথা যে হরিনাম শুনলে বন্ধন টুটে যায়, প্রতিদিনই পাখিটা চিৎকার করে বলতো মিথ্যে কথা। তখন একদিন পাঠক জিজ্ঞাসা করলো পাখিটাকে, তুমি কেন রোজ বলো মিথ্যে কথা? তখন পাখিটা জানালো, আমি প্রতিদিন যেখানেই হরিনাম হতো আমি সেখানেই গিয়ে বসতাম, আমি হরিনাম শুনতাম। কিন্তু হরিনাম শোনার ফল আমার কি হলো? একদিন এক ব্যাদ আমাকে তার জালে ধরে এই রানীর কাছে আমায় বিক্রি করে দিল। এই রানী আমাকে খাঁচায় আটকে রেখেছে। তাহলে হরিনাম শুনে আমার মুক্তি কোথায় হলো? আমি তো মুক্ত ছিলাম, হরিনাম শুনে আমি বন্দি হয়ে গেলাম। আমার বন্ধন তাতে কোথায় টুটলো? আমি তো আরো বন্দি হলাম। পাঠক আর কোনো যুক্তি দেখাতে পারল না। পাঠক তখন গিয়ে তার গুরুকে সব ঘটনা বলল এবং পরদিন পাখিকে এসে বলল, তোমার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি আমার গুরুকে নিয়ে আসবো, আমার গুরু তোমাকে এই প্রশ্নের উত্তর দেবে। কথা মতো পরদিন সেই পাঠক তার গুরুদেবকে নিয়ে আসলেন। তখন পাখিটি গুরুদেবকে প্রণাম জানিয়ে বলল, আপনার শিষ্য প্রতিদিন বলে হরিনাম করলে নাকি বন্ধন টুটে যায়, কিন্তু কোথায়? আমার তো হরিনাম শুনে আমি বন্দি হয়েছি, আমি তো হরিনাম যখন শুনতাম না তখন মুক্ত ছিলাম। তখন গুরুদেব পাখিটিকে কানে কানে বলল, কালকে যেই হরিনাম শুরু করবে এই পাঠক, তখন তুমি মরার মতো ভান করে পড়ে থাকবে। পরদিন ঠিক গুরুর কথা মতো যেই পাঠক হরিনাম করে বলেছে হরিনাম শুনলে বন্ধন টুটে যায়, পাখিটি ধপ করে মরার মতন হয়ে খাঁচার মধ্যে পড়ে রইল। সেদিন আর সে কোনো কথা বলল না যে মিথ্যে কথা। প্রতিদিন যেমন পাঠকের মুখে এই কথাটা শুনেই সে চিৎকার করে বলল তো মিথ্যে কথা, সেদিন আর সে কিচ্ছু না বলে মরার মতন হয়ে পড়ে রইল। তখন পাঠক ভাবল যে রানীমাকে বলছে যে রানীমা আজকে তো পাখিটা কিছু বলছে না। তখন রানীমা গিয়ে দেখছে পাখিটা মরে গেছে, পড়ে আছে খাঁচার মধ্যে। তখন রানীমা একটু কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে পাখিটার কি হয়েছে দেখতে গিয়ে যেই খাঁচার দরজাটা খুললো, অমনি পাখিটা ফুরুত করে উড়ে গেল। আর উড়ে যেতে যেতে বলল, সদ্গুরু মিলে তো বন্ধন টুটে, সদ্গুরু মিলে তো বন্ধন টুটে। অর্থাৎ ওই যে সদ্গুরু যিনি এসেছিলেন তার বুদ্ধি শুনে, তার কথা শুনে ওর বন্ধন আবার টুটে গেল। তো এখানে এই গল্পগুলি হচ্ছে রূপক গল্প। শাস্ত্রকারেরা, পণ্ডিতেরা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের গল্পের অবতারণা করে থাকেন। তো সেই জন্য আমাদেরকে গুরুকরণ করতে হবে। সদ্গুরুর যদি আমরা চরণে আশ্রয় নিই, তাহলে আমাদের বন্ধন কিভাবে টুটে যাবে তার রাস্তাটি সদ্গুরুই আমাদের দেখিয়ে দেবেন। হরে কৃষ্ণ, জয় রাধে।